আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই বলেন তো এটা কি গাছ? দেখছেন, দেখতে এত সুন্দর আর এত ভালো লাগতেছে। এটা আমি আমার মামি শাশুড়িদের বাড়ি থেকে একটা গাছ আনছিলাম, সেইখান থেকে এই গাছটা হয়েছে। এই দেখুন, এই যে আরেকটা, এটা আমি আনছিলাম এইখান থেকে উঠে, তারপরে আরেকটা এটা লাগাইছি। এটাও দেখছেন এত সুন্দর ঝাপটাইছে। এখন আমি এই গাছ থেকে উঠাবো, উঠাইয়া তারপর ছোট একটা বোতলের মধ্যে লাগাবো। লাগানোর পরে ওইটা আবার আমি বেলকুনিতে রাখবো। আপনাদেরকে সেটাই আমি দেখাবো যে গাছটা আমি কিভাবে লাগাবো, কি মাটি দিব। ঠিক আছে, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। এভরিওয়ান, আমি এখানে আসছি গোবরের মাটি নেওয়ার জন্য। এখানে গোবর রাখে আমার দাদি। তো এখানে শুকনো মাটি আছে, গোবর মাটি, অনেক দিনের পুরনো। এই মাটিগুলো আমি নিব এখন। এই যে ইঁদুরের মাটি উঠেছিল, ইঁদুরের মাটি যদি না পান তাহলে এরকম লাল মাটি যে এখানে আছে ঝরঝরে এরকম, সেখান থেকে আপনারা নিতে পারেন এই মাটি। দেখুন, এটার মধ্যে ভরছি দুই রকমের মাটি। এই মাটি দিয়েই আমি এবার লাগাবো গাছ। আপনারা দেখুন কিভাবে লাগাই। আমি এই ডিব্বাটার মধ্যে গাছ লাগাবো, এরকম বোতলের মধ্যেও আমি লাগাই। গাছ লাগানোর জন্য বাড়তি টাকা খরচ করার কোনো দরকার নাই। আপনাদের বাসায় যদি এরকম পুরানো ভাঙাচোরা এরকম পুরানো ভাঙাচোরা ডিব্বা যদি থাকে, তাহলে অবশ্যই গাছ লাগানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এটাকে আমি কেটে তারপর এটার মধ্যে এই গাছগুলো আমি লাগাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে লাগাই। এই ডিব্বাটা এখন আমি সুন্দর করে আমার পরিমাণ মতো সাইজ করে কেটে নেব। আপনারাও এভাবে কেটে নেবেন, কেটে তারপর গাছ লাগাবেন। দেখুন আমি কিভাবে কাটি, এভাবে কাটবেন। এই পাশে আর এই পাশে আমি দুইটা ছিদ্র করে নেব, যাতে গাছে পানি দেওয়ার পর বাড়তি পানি জমে না থাকে, পানিগুলো পড়ে যায়। যদি পানি গাছে জমে থাকে তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে। যাতে পানিগুলো জমে না থাকে এজন্য আমি ছিদ্র করে দেব দুটো। এরপর আমি মাটিগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু দেখছেন দুই রকম মাটি আনছি। এই মাটিগুলো এখন আমি সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে তারপর গাছ লাগাবো। আপনাদের যদি অন্য কোনো গাছের ক্ষেত্রে সাহায্য লাগে আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মেশানো শেষ। এখন এই মাটিগুলো আমি এটার মধ্যে দিয়ে তারপরে এটার মধ্যে গাছ লাগাবো। তুমি বলে লাগাবা, তাহলে কথা কই তো বোঝা যাবে না। যদি এই বয়স থাকে তখন কি করবি? কিছুই কাটবে না, গান লাগাই দেবা। এটা আমি উঠাবো। এই গাছটা এখন আমি তুলে ফেলবো, তুলে তারপরে এই গাছ থেকে ভেঙে, মানে কিছু গাছ ছিঁড়ে তারপর এই গাছগুলো আমি এটার মধ্যে লাগাবো। আপনারা দেখছেন কীরকম এটা হয়েছে আর এটা কীরকম হয়। এখন আমি এটা থেকে কিছু গাছ ছুটাবো, ছুটায় তারপরে এই গাছ থেকে ওইখানে লাগাবো। এগুলি নিজ দিয়ে মনে হয় কি আদার না গেল বিউটিফুল। ছোট ছোট বোতল লাগবে ফুকু। কিভাবে ভালো করে এই করে যে ছাড়বো, তুই বুঝিস না কিছু। এই টপটার মধ্যে আমি মাটিগুলো আবার দিয়ে দিতেছি। গাছটা উঠানোর পরে মাটি কমে গেছিলো, তাই কটা মাটি দিয়ে তারপর আবার গাছগুলো পুঁতে রাখবো, যাতে গাছগুলো আবার সুন্দরভাবে হয়। এজন্য আমি গাছগুলো আবার এটার মধ্যে লাগিয়ে রাখতেছি। আমার যতটা প্রয়োজন ততটা আমি গাছ উঠিয়ে রেখেছি এখানে। এই গাছগুলোই আমি এটার মধ্যে লাগাবো আর বাকিটা এটার মধ্যে লাগিয়ে রাখতেছি। মাটিতে তো হবে না। গাছটা আমি লাগিয়ে তারপর চারিপাশ দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিতেছি। মাটি দিয়ে চেপে চেপে সুন্দর করে গাছটাকে আমি বসিয়ে নেব।
এখানে মাটি অবশিষ্ট হয়ে গেছে। আমার এই গাছটা লাগানো শেষ, দেখতেছেন আমি কিভাবে লাগিয়েছি। এখন বাড়তি মাটি রয়ে গেছে, এই মাটিগুলো আমি ফেলে দেবো না, এই জন্য এই ছোট বোতলটা কেটে এটার মধ্যে মাটিগুলো দিয়ে আমি সুন্দর করে এই গাছ ছোট একটা রাখছি, এটা আমি এটার মধ্যে লাগিয়ে দেবো। এটা ছোট এই বোতল, তাই বোতলটাও ছোট আমি করে ছিদ্র করে নিতেছি, যেহেতু বোতলটা ছোট তাই ছোট করে ছিদ্র করতেছি। তবে ছিদ্র করতে হবে, নয়তো পানির জমে থাকবে, পানির জমে থাকলে গাছ ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। আমি সব মাটি পুরাই করাইয়ে তারপরে নিতেছি, যাতে একটু না থাকে। মাটি ফেলে দিয়ে কি লাভ, তাই যতটা অবশিষ্ট ছিল ততটা আমি কুড়িয়ে কাড়িয়ে সুন্দর করে গাছ দুটোই আমি লাগিয়ে ফেলেছি। এই গাছটা বড় হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গাছগুলো কেমন হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখন গাছ লাগানোর পর পানি অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু গাছটা মরে যাবে। অল্প পরিমাণ পানি দিতে হবে, বৃষ্টি নামুক যাই হোক, গাছ লাগানোর পর একটু পানি দিতে হবে। বৃষ্টি নামলে হয়তো কম দিবেন, কিন্তু মাটিটা যাতে ভিজে এরকম পরিমাণ পানি দিবেন, কারণ আমরা তো ছিদ্র করে রেখেছিলাম যাতে